নমস্কার। আজকে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের লগ্নকুণ্ডলী থেকে ষষ্ঠ ঘরে যদি কোনো গ্রহ থাকে তাহলে কি সমস্যা দেয়, অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে আমরা কি কি বিচার করে থাকি এবং ষষ্ঠ ভাবে বা লগ্ন থেকে ষষ্ঠ ঘরে যদি যেসব গ্রহরা বসে থাকে তারা কি ফল দিয়ে থাকে, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার যদি কোনো জন্মছকে লগ্ন থেকে ষষ্ঠ ঘরে যেই গ্রহ থাকুক না কেন কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ ব্যাধি বিচার করে থাকি, ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু বিচার করে থাকি, ক্রূর কর্ম বিচার করে থাকি, বাধা বিপত্তি বিচার করে থাকি, বাধার উৎপত্তি বিচার করে থাকি, রোগ প্রতিরোধ ক্ষমতা বিচার করে থাকি এই ষষ্ঠ ঘর থেকে। এছাড়াও আমরা মামলা, মোকদ্দমা, বিপদ, ব্যর্থ চেষ্টা, ক্রোধ, ভয়, পরনিন্দা, লটারি দ্বারা অর্থপ্রাপ্ত, আমরা যে লটারি কাটি সেখান থেকে অর্থ পাবো কি না, এইসব কিন্তু আমরা ষষ্ঠ ঘর থেকে বিচার করে থাকি। এই ষষ্ঠ ঘর থেকে কিন্তু বহু কিছু বিচার হয়ে থাকে। তো আজকের এই সংক্ষেপেই এই যে এইসব জিনিসগুলো বিচার হয়ে থাকে ষষ্ঠ ঘর থেকে, সেগুলো আমরা জানলাম এবং জানবো যে এই ষষ্ঠ ঘরে রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত 9টি গ্রহ যদি কারোর জন্মছকে থাকে, শুভ বা অশুভ যাই ভাব হোক না কেন, তারা যদি বসে থাকে কী ফল দেয় সেটা এখন আমরা দেখে নেব। কারুর জন্মছকে জন্মকুণ্ডলিতে লগ্নে যদি কারুর রবি থাকে তাহলে সেই গ্রহটি খুব ভালো ফল দিয়ে থাকে। বিশেষ করে রবির মতো গ্রহ যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে কিন্তু ভালো ফল অবশ্যই দেবে। কিন্তু কিছু এখানে বিচার্য থাকে যে সেগুলো পাপ পীড়িত অথবা শত্রু গৃহগত দুর্বল, এইগুলো হলে কিন্তু তারা সেই ফল সম্পূর্ণরূপে দিতে পারে না এবং কেন্দ্রপতি কোণপতি ব্যাপার থাকে, এগুলো হচ্ছে শুভ ব্যাপার, শুভ ঘর। এছাড়া যদি অন্যান্য অশুভ ভাব হয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, ষষ্ঠ ঘরটা অশুভ মানা হয়, তবে ষষ্ঠে কিন্তু অনেক গ্রহ খুব ভালো ফল দিয়ে থাকে এবং যদি আরও অন্যান্য অশুভ কানেকশন না হয়ে থাকে, তাদের মিত্রক্ষেত্র হয়ে থাকে, নিজস্ব ঘর হয়ে থাকে, তখন কিন্তু এইসব গ্রহরা কিন্তু ভালো ফল দিয়ে থাকবে। ধরুন যদি আপনার ষষ্ঠে কারোর রবি থাকে তাহলে কিন্তু সে শত্রু হরণকারী হয়ে থাকে, শত্রুকে কিন্তু সে পরাজিত করেই, শত্রু কিন্তু তার কাছে টিকতে পারবে না কোনো মতেই, সে সর্বতভাবে তার শত্রু তার কাছে অবশ্যই হারবে। বিক্রমী হয়ে থাকে, বিক্রম এবং সর্বদা কিন্তু সুখী হয়ে থাকে ষষ্ঠে যদি শুভ রবি থাকে, তবেই তার সুন্দর যানবাহন লাভ হয়ে থাকে, সে সত্যগুণী এবং রাজার কিছু রাজকর্ম করে থাকে ষষ্ঠী রবি শুভভাবে থাকলে। কিন্তু তার বন্ধুর দ্বারা রাজদণ্ড হয় এবং অর্থহানি হয়ে থাকে ষষ্ঠে যদি রবি থাকে। সমস্যার মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে যে মাতৃকুল অর্থাৎ মামা বাড়িতে কিন্তু একটা সমস্যা থাকবে, মামা বাড়িতে একটা বিপদ লেগে থাকবে, যানবাহন থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে এবং চতুষ্পদ জন্তু দ্বারা আক্রমণের কিন্তু একটা ভয় থাকবে, অর্থাৎ যখন তখন চতুষ্পদ জন্তু দ্বারা কিন্তু আক্রমণ হতে পারে যদি কারোর ষষ্ঠে রবি থাকে। এই ষষ্ঠভাবে যদি রবি শনির দ্বারা, রাহু অথবা কেতুর দ্বারা থাকে, মানে একসঙ্গে থাকে তারা, যে কোনো একটি গ্রহ, রবির সাথে শনি অথবা রবির সাথে রাহু অথবা কেতু, যাই হোক যদি থাকে তাহলে কিন্তু হঠাৎ করে কিন্তু জীবনে বিপদ দিয়ে থাকে, অপযশ দিয়ে থাকে, দুর্ঘটনা দিয়ে থাকে এবং সমস্যার সম্মুখীন করায় কিন্তু হঠাৎ করেই। এবং এই অশুভ গ্রহ থাকার জন্য তার মাতৃকুলের সঙ্গে সম্পর্ক তো নষ্ট হয়, অর্থাৎ মামা বাড়ির সাথে। আর একটি যেটা ভালো ফল দেবে সেটা হচ্ছে যদি এই রবি ষষ্ঠভাবে থেকে পাপ পীড়িত বা এই শনি, রাহু, কেতু এগুলো ছাড়া এমনি থাকে এবং তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, এক্ষেত্রে কিন্তু খুব শুভ ফলদাতা হয়ে থাকে ষষ্ঠে রবি। এবার ধরুন ষষ্ঠে চন্দ্র থাকলে কী ফল দেয়। এই চন্দ্র শুরু করার আগে যেটা হচ্ছে যে এই ষষ্ঠ যেহেতু অশুভ স্থান, এই অশুভ স্থানে কিন্তু অশুভ গ্রহরা কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে যদি তাদের নিজস্ব ঘর হয়, তাদের মিত্রক্ষেত্রের ঘর হয়। এই যে অশুভ গ্রহরা কিন্তু খুব
খুব ভালো ফল দিয়ে থাকে, তার সঙ্গে রবিও ভালো ফল দিয়ে থাকে। এবং যদি শুভ গ্রহরা থাকে তারা কিন্তু সেই সেই মতো ফল দিতে পারে না, একটু অশুভ ফলই দিয়ে থাকে। ষষ্ঠে চন্দ্র থাকলে ধরুন যেরকম আপনার সেই ব্যক্তি অলস হয়ে থাকে, ক্রোধ পরায়ণ হয়ে থাকে, তার মধ্যে ক্রোধের সঞ্চার হয়ে থাকে এবং তার মধ্যে যে সে সর্বদা কিন্তু শত্রু দ্বারা পীড়িত হয়ে থাকে। এবার ধরুন এই যে চন্দ্র, এই চন্দ্র পাপ পীড়িত যদি আরও অশুভভাবে থাকে, শুভ গ্রহের দৃষ্টি না থাকে এর ওপর, তাহলে আপনার মানসিকভাবে আপনাকে বিধ্বস্ত করবে, মানসিক স্থিতিশীলতা আপনি হারিয়ে ফেলবেন। এছাড়া আপনি আপনার যে একদিকে আপনি জেদ ধরে থাকছেন, ধরুন আপনি একটা পরীক্ষার জন্য রয়েছেন, আপনি একটা কাজের দিকে বা আপনি ব্যবসার দিকে একটা গ্রোথ বাড়াতে চাইছেন, এটা কিন্তু বিঘ্নতা ঘটবে। আপনি ডিসিশন পাল্টাবেন মাঝে মধ্যেই। এমনকি মাতৃস্থানীয় যে যারা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আপনার ভালো সম্পর্ক থাকবে না, তারা কিন্তু শত্রুবৎ আচরণ করবে আপনার সাথে। এই হয়ে যাচ্ছে ষষ্ঠী চন্দ্রের কিছু যে অশুভ ফল। ষষ্ঠী চন্দ্র কিন্তু অশুভ ফলই দিচ্ছে বেশি। সেটা যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে এই সমস্যাগুলো কম হবে বা হবে না, কিন্তু যদি অশুভ গ্রহ দ্বারা শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে সমস্যাটা কম, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে কিন্তু সমস্যা কিন্তু অনেকাংশে বাড়িয়ে তুলবে। ষষ্ঠী চন্দ্র অনেক রকমের রোগ দিয়ে থাকে, যেরকম জলজ রোগ, কলকা বা ঠান্ডা লাগার যেসব সমস্যা, হাঁপানি, ফুসফুসের রোগ, এগুলো কিন্তু ষষ্ঠী চন্দ্র দিয়ে থাকে। এবং শরীরে বিভিন্ন রকমের জলের অভাব ঘটতে পারে, জল সংক্রান্ত ব্যাপারে সমস্যা আসতে পারে। সেটা শুধু ষষ্ঠভাবেই নয়, চন্দ্র পীড়িত থাকলেই কিন্তু এই সমস্যাগুলো বেশি দিয়ে থাকে, সেখানে ষষ্ঠভাবে হলে আরও হয়তো বেশি পরিমাণে এই সমস্যাগুলো দেবে। এবার ধরুন যদি আপনার ষষ্ঠে মঙ্গল থাকে তাহলে কি ফল দেবে জেনে নেওয়া যাক। ষষ্ঠে মঙ্গল কিন্তু ভালো ফল দেয়, আগেই বলেছি যে অশুভ গ্রহরা কিন্তু অশুভ স্থানে ভালো ফল দিয়ে থাকে। তাই এখানে কিন্তু এই ষষ্ঠী যে মঙ্গল কিন্তু শত্রু হন্তা হবে, অর্থাৎ শত্রুকে সে পরাজিত করতে পারবে। রবির ক্ষেত্রেও ছিল, মঙ্গলের ক্ষেত্রেও তাই। ক্রোধী হয়ে থাকে এবং পরাক্রমশালী হয়ে থাকে, খুব তার মধ্যে পরাক্রম ব্যাপারটা থাকে যদি কারোর ষষ্ঠে মঙ্গল থাকে। এই ষষ্ঠে যদি মঙ্গল শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় বা মিত্রক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি খেলাধুলার প্রতি, সেই ব্যক্তির যে খেলাধুলার প্রতি কিন্তু আগ্রহ খুব থাকবে, অর্থাৎ খেলাকে সে ভালোবাসবে এবং খেলাধুলায় একটা নাম সুনাম কিন্তু একটা তৈরি করতে পারে। এছাড়া অন্যান্য জায়গা, অন্যান্য ভাব দেখা উচিত, তবুও ষষ্ঠী মঙ্গল একা অনেকটাই কিন্তু হেল্প করতে পারে খেলাধুলার ক্ষেত্রে। যদি সপ্তমে ষষ্ঠে যদি মঙ্গল থাকে, তো ষষ্ঠে যদি বুধ থাকে তাহলে কি হবে। বুধেরটা বলার আগে একটু বলে নিই যে মঙ্গলের কিন্তু যে ষষ্ঠ স্থানে থাকলে বা পীড়িত হলে কিন্তু কিছু রোগ দিয়ে থাকে। এই রোগগুলো কিন্তু মানুষের জীবনে অনেক সমস্যা তৈরি করে থাকে। তার মধ্যে ধরুন ব্রণ, কলেরা, রক্তস্রাব, আপনার রক্ত সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা, অস্ত্রোপচার এবং ভগন্দর, কলেরা, আকস্মিক দুর্ঘটনা কিন্তু ষষ্ঠে মঙ্গল দিয়ে থাকে। আচ্ছা, এবার সপ্তমে যদি বুধ থাকে তাহলে ভালো ফল অনেক ক্ষেত্রে দিয়ে থাকে। যেমন ষষ্ঠে বুধ থাকলে মামাবাড়িতে কিন্তু মামাবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকে, মামাবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি হয় এবং মামাবাড়ির উন্নতি ঘটে থাকে, আর্থিক বা অন্যান্য ব্যাপারে হয়ে থাকে। কিন্তু সেটা পাপ পীড়িত অবশ্যই যাতে না হয়ে থাকে সেটা দেখা অবশ্যই উচিত। এবং সমস্যা দিয়ে থাকে কিন্তু অনেকটাই, যেমন কলহপ্রিয়, অর্থাৎ ঝগড়া ঝামেলা ভালোবাসবে, অলস, পীড়িত দেহ, অর্থাৎ রোগ ব্যাধি লেগে থাকবে, নিষ্ঠুর প্রকৃতির কিন্তু অনেক সময় হয়ে থাকে ষষ্ঠে বুধ থাকলে। এবার ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে তাহলে সে কিন্তু সঙ্গীত প্রিয় হয়ে থাকে, অর্থাৎ সঙ্গীত ভালোবেসে থাকে। এছাড়া যেটা হয়ে থাকে যে ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে সে কিন্তু রোগগ্রস্ত হতে পারে, সেই ব্যক্তি রোগগ্রস্ত হতে পারে ষষ্ঠে বৃহস্পতি থাকলে। কিন্তু সে কিন্তু যে শত্রুকে কিন্তু ধরাশায়ী করতে সক্ষম হয়, এটা কিন্তু একটা ভালো দিক বলা যেতে পারে, শত্রু বধ করতে সক্ষম হয়ে থাকে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে যার ষষ্ঠে বৃহস্পতি থাকবে তাকে কিন্তু হারানো বা পরাভূত করা কিন্তু অতটা সম্ভব নয়, সে কিন্তু জয়ী হবেই ষষ্ঠে বৃহস্পতি
থাকলে। এবং মামা বাড়ি থেকে কিন্তু সে সুখ লাভ করে থাকে। এছাড়া আরও কিছু কিছু বিষয়ে ভালো ফল দেয় এই বৃহস্পতি। বৃহস্পতির রোগের মধ্যে যেটা থাকছে, ষষ্ঠে বৃহস্পতি যে রোগ দিয়ে থাকে সেটা পরিমাণে বাড়তে পারে, কমতে পারে, শুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহের দৃষ্টি, এটা কিন্তু তার উপর নির্ভর করছে, কিন্তু এই রোগগুলো দিয়ে থাকে। শ্বাসরোগ, কাশি, হাঁপানি, যকৃতের সমস্যা, ষষ্ঠে বৃহস্পতি থাকলে কিন্তু এই সমস্যাগুলো দিয়ে থাকে। ষষ্ঠে যদি শুক্র থাকে তাহলে তার কিন্তু সবসময় শত্রু লেগে থাকে, শত্রু ভয় জন্মে থাকে। গুরুজনদের কাছ থেকে কিন্তু সুখ লাভ হয় না ষষ্ঠে যদি কারো শুক্র থাকে। ষষ্ঠে যদি শুক্র দুর্বল হয়, পাপীড়িত হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই জাতকের মামা বাড়ি কিছু থাকে না, অর্থাৎ মামা বাড়িই থাকে না, তাদের কিন্তু খুঁজে পাওয়া যায় না। অনেকের দেখবেন যে এটা কিন্তু শুক্রের কিছুটা অবদান রয়েছে, অন্যান্য গ্রহের বিচার অবশ্যই, কিন্তু শুক্রের অবদান এই ক্ষেত্রে কিন্তু রয়েছে। যেহেতু ষষ্ঠ ঘরটা একটু অশুভ ঘর বলেই ধরা হয়ে থাকে, সেখানে শুক্রের মতো একটি সব গ্রহ, শুভ গ্রহ যদি থাকে, এই ক্ষেত্রে কিন্তু অনেকাংশে তার শুভ ফল দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। বিভিন্ন রকম রোগ ব্যাধির মধ্যে হচ্ছে আপনার শৌখিন থাকার অভাব থাকবে, তার মধ্যে যৌন সংক্রান্ত রোগ তার মধ্যে তৈরি হবে, সেটা শুভ গ্রহের দৃষ্টি এবং অশুভ গ্রহের দৃষ্টির ওপর অনেক কতকাংশে বাড়বে বা কমবে তার উপর কিন্তু বিচার করা হয়ে থাকে। আপদকালীন কিন্তু এই সমস্যা এবং বহু মূত্র রোগ, গর্ভাশয়ের রোগ এবং নেত্রপীড়া কিন্তু দিয়ে থাকে যদি ষষ্ঠে শুক্র থাকে। ষষ্ঠে যদি শনি থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে। ষষ্ঠে যদি শনি থাকে তার মধ্যে তার ব্যবসার মধ্যে সে গরু মহিষ এসব ব্যাপারে কিন্তু তার একটা ভালো ফল সে পাবে এবং সব দিক থেকে সে শত্রুকে পরাজিত করতে পারবে। শত্রু যদি তার কোনো ক্ষতি করতে চায় সে কিন্তু তার বিপরীত প্রতিক্রিয়া পেয়ে থাকবে, যে মানে ক্ষতি করতে চাইবে আর কি। এছাড়া আপনার যদি ষষ্ঠে শনি থাকে সব দিক থেকে কিন্তু শুভ ফল দিয়ে থাকে ষষ্ঠে শনি। এবং যদি কিন্তু সমস্যা দিয়ে থাকে মাতুলকুল অর্থাৎ মামাবাড়ির দিক থেকে একটু সমস্যা দিয়ে থাকে, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, সম্পর্ক নাও থাকতে পারে। এবং বাকি কিন্তু অন্যান্য দিক থেকে সমস্যা মানে ভালো ফল দিয়ে থাকে, সমস্যা কমই দেয়। ষষ্ঠে শনি থাকলে রোগের মধ্যে দিয়ে থাকে বাতের যে রোগ, বাতের ব্যথার রোগ, পক্ষাঘাত, শরীর কম্পন, হঠাৎ হঠাৎ করে মনে হবে যেন আপনার শরীরটা কাঁপছে, এরকম ধরনের আপনার মনে হবে শরীর কম্পন। এছাড়া বায়ু রোগ, শ্বাস রোগ, এগুলো কিন্তু শনি ষষ্ঠে থাকলে দিয়ে থাকে। এবার আবারও বলছি, শুভ গ্রহ কর্তৃক দৃষ্ট হলে তার পরিমাণ কমবে, অশুভ গ্রহ কর্তৃক দৃষ্ট হলে সেটা কিন্তু এই রোগগুলো কিন্তু বাড়বে। ষষ্ঠে যদি রাহু থাকে তাহলে ষষ্ঠে রাহু দারুণ ফল দিয়ে থাকে, যেহেতু অশুভ গ্রহ এবং স্থানটা অশুভ, সুতরাং খুব ভালো ফল দিয়ে থাকে। শত্রু পরাজয় থেকে সব রকমের তার মধ্যে ক্ষমতা থাকে, সাহস থাকে এবং সে সব কিছুকে কিন্তু জয় করতে সক্ষম হয়ে থাকে। যে কোনো এক্সাম থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সাহস থেকে পরাক্রম থেকে শুরু করে সব রকমের কিন্তু ভালো ফল দিয়ে থাকে। দুটো সমস্যা এখানে হচ্ছে যে কীট পতঙ্গ থেকে কাটার মানে কামড়ানোর একটা ভয় থেকে থাকে এই ক্ষেত্রে, এবং পশু ভয়ের একটা ব্যাপার থাকে ষষ্ঠে রাহু থাকলে। পাপ পীড়িত হলে এগুলোর অশুভ ফলই দিয়ে থাকবে এবং শুভভাবে থাকলে ভালো ফল দিয়ে থাকে, উত্তম ফলাফল দিয়ে থাকে ষষ্ঠে রাহু। ষষ্ঠে কেতুও তাই, ষষ্ঠে কেতু থাকলে খুব ভালো ফলাফল দিয়ে থাকে। পশুর বা জন্তুর ব্যবসার মাধ্যমে কিন্তু প্রচুর লাভবান হওয়া যেতে পারে ষষ্ঠে শুভ কেতু থাকলে। শত্রুরা তার সঙ্গে কিন্তু পেরে ওঠে না, সে ব্যক্তি নীরব হয়ে থাকে এবং রাহুর মতো অনেকাংশেই কেতু ভালো ফল দিয়ে থাকে। এবং যদি অশুভ গ্রহ কর্তৃক দৃষ্ট বা যুক্ত হয়ে থাকে, পাপ পীড়িত হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে এই ফল দেওয়ার ক্ষমতাটা অনেকাংশে হ্রাস পায়, কমে যায়। রোগের মধ্যে পড়ছে উদরাময়, চর্মরোগ, কৃমিরোগ, এইসব কিন্তু কেতুর গ্রহের আন্ডারে থাকে। তো এই সব সমস্যাগুলো কিন্তু কেতু গ্রহ দিয়ে থাকে। এই ছিল আজকের রবি থেকে কেতু পর্যন্ত 9টি গ্রহ থাকলে, শুভভাবে থাকলে তাদের ফলাফল এবং অশুভ থাকলে তাদের যে সমস্যা সেটা দিয়ে থাকে। এটা হচ্ছে যে আজকের ভিডিওতে আলোচনা করলাম।
নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক একটু করে দেবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।